বিশ্বের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হলো একজন মা। কারণ কি, একবার থমাস আলভা এডিসন তাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাকে যে স্কুলে ভর্তি করে দেওয়া হতো, তাকে ওই স্কুল থেকেই তার দুষ্টুমির কারণে বাই করে দেওয়া হতো। এভাবে প্রত্যেকটি স্কুল থেকে তাকে টিসি দেওয়া হয়। তো তার আম্মু এভাবে যখন যে স্কুলে টিসি দেয় অন্য স্কুলে নিয়ে দেয়। এভাবে এক পর্যায়ে সরকারিভাবে তার আম্মুর কাছে, থমাস আলভা এডিসনের আম্মুর কাছে একটা চিঠি গেল, এবং চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে এতটাই দুষ্টু যে আপনার ছেলেকে আমরা আর পড়াতে পারতেছি না, আপনার ছেলেকে স্কুলে না রেখে বাড়িতে রেখে শিক্ষা দিলে ভালো হয়। তখন থমাস আলভা এডিসন তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মু চিঠিতে কি লেখা আছে? তখন তার মা বলল যে, বাবা তুমি এতটাই মেধাবী যে তোমাকে কোনো স্কুলে ভর্তি নিতে চাচ্ছে না, তোমাকে শিক্ষকেরা হয়তো পাঠদান দিতে পারবে না, তোমার এতটাই যোগ্য যে তোমার যোগ্যতার কারণে কোনো শিক্ষকই তোমাকে পাঠদান দিতে আর পারতেছে না। এবার থমাস আলভা এডিসন তার মায়ের এই একটি কথা এতটাই অনুপ্রেরণা হয়ে সে খুব জোর দিয়ে লেখাপড়া শুরু করলো, যার ফলে সে এখন বর্তমানে সারা বিশ্বের নাম করা 10টা সায়েন্টিস্টের মধ্যে একটা। থমাস আলভা এডিসনই বিশ্বের প্রথম এই কারেন্টের বাল্ব আবিষ্কার করেন। এবং বাল্ব আবিষ্কার করার পর থমাস আলভা এডিসন তার স্কুল থেকে দেওয়া ওই চিঠিটি দেখছিলেন, এবং সেখানে লেখা ছিল। সেই লেখাটা দেখে থমাস আলভা এডিসন হতভম্ব হয়ে গেলেন এবং তার মায়ের কথা ভাবতে লাগলেন যে তার মা যদি তাকে সেই সময় সেই কথাটা না বলতো যে বাবা তুমি এতটাই মেধাবী যে তোমাকে কোনো স্কুলেই বা কোনো শিক্ষকই পড়াতে পারবে না, তাহলে হয়তো সে আজকে এত বড় একজন সায়েন্টিস্ট হতো না। তাহলে আমাদের গল্পের মোরাল অফ দি স্টোরি কি? গল্পের মোরাল অফ দি স্টোরি হলো, আমরা আমাদের স্টুডেন্টকে বা আমরা আমাদের সন্তানদেরকে যদি অনুপ্রেরণা না দিয়ে বিভিন্ন রকম কটূক্তি করি, তাহলে সেই সন্তানটি কখনোই সফলতার উচ্চ শিখরে আরোহণ করতে পারবে না। যদি সাকসেস নিজের সন্তানকে দেখতে চাই, তাহলে সেই সন্তানকে আমাদের অনুপ্রেরণা দেওয়াটাই হবে সবচেয়ে মুখ্য বিষয়।